নিজেদের বেডরুমে হাজবেন্ড ও বেস্ট ফ্রেন্ডকে অন্তরঙ্গ অবস্থায় পেয়ে ৮ মাসের প্রেগনেন্ট সিরাতের মাথায় আকাশ ভেঙে পড়ে। আজ তাদের চতুর্থ বিবাহবার্ষিকী উপলক্ষে হাজবেন্ডকে সারপ্রাইজ দিতে এসে নিজেই এত বড় সারপ্রাইজ পেয়ে যাবে সে কল্পনাও করেনি। তার হাতের কাঁপাকাপির জন্য ধরে রাখা কেকটাও নিচে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। সে নিজেও পড়ে যেতে নিলে পাশে দাঁড়িয়ে থাকা নাহিয়ান তাকে ধরে ফেলে। সাইমন নিজেও মুনকে আগলে নিয়ে নিজের সাথে, তারপর হুঙ্কার দিয়ে ডেকে ওঠে, তাসফিন। সাইমনের এমন হুঙ্কার শুনে তাসফিন ও লিজা অর্থাৎ সিরাতের বান্ধবী দুজনেরই ধ্যানভঙ্গ হয়। তারা দুজন এতক্ষণ নিজেদের মাঝে এতটাই মগ্ন ছিল যে সিরাতদের আগমনের আভাসটুকু পায়নি। তারা দুজনও এই অসময়ে সিরাত, তার ছোট ভাই সাইমন ও ইন্সপেক্টর নাহিয়ান মাশরুককে দেখে হকচকিয়ে যায়। তাসফিন তাড়াতাড়ি করে লিজার উপর থেকে সরে এসে নিচের থেকে নিচের প্যান্ট পরতে পরতে বলে, দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। সিরাত, তুমি এখানে এই অসময়ে? তুমি না কটা দিন ওই বাসায় থাকবে বলেছিলে? সিরাত অশ্রুসিক্ত লোচন নিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, কেন, এসে সমস্যা করে দিলাম বুঝি? আচ্ছা চলে যাচ্ছি, তোমরা প্লিজ কন্টিনিউ করো তোমাদের কাজ। কথাটা শেষ করে সে সিরাত, নাহিয়ান ও সাইমনকে বলে, সাইমন, নাহিয়ান ভাইয়া চলেন, আপনারা বড্ড সমস্যা করে দিয়েছি তাদের এই অসময়ে এসে, চলেন চলেন। ও যে দুজনকে রেখেই সিরাত নিজের পেট চেপে ধরে টলমল পায়ে আগে হাঁটা শুরু করে। তাসফিন দৌড়ে এসে সিরাতের হাত ধরে নিজের দিকে ফিরিয়ে অস্থির গলায় বলে, সিরাত প্লিজ আমার কথাটা শোনো, একবার এক্সপ্লেন করার সুযোগ দাও আমায়। আমি জানি আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করো, আই স্টিল লাভ ইউ। সিরাত তাসফিনের হাত থেকে নিজের হাতটা ঝটকা দিয়ে ছাড়িয়ে নেয়। এর ফলে তার দুর্বল শরীরটাও একটা ধাক্কা খাওয়ায় কয়েক কদম পিছিয়ে পড়ে যেতে নিলে নাহিয়ান দৌড়ে এসে তাকে ধরে ফেলে পিছন থেকে। নাহিয়ান অস্থির হয়ে বলে, ঠিক আছেন? সিরাত তার কথার উত্তর দেয় না। সে তাসফিনের দিকে তাকিয়ে বলে, একটু কারেকশন করতে হবে যে তাসফিন, তুমি যেটাকে ভুল বলছো সেটাকে পাপ বলে, অন্যায় বলে। ইসলামের দৃষ্টিতে একে জেনা, ব্যভিচার বলে। সভ্য সমাজে একে পরকীয়া বলে। আর পরকীয়ার শাস্তি কি তুমি নিশ্চয়ই জানো। তাসফিন কিছু বলে না, সে ভীতু মুখে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে থাকে। সিরাত তার থেকে কোনো জবাব না পেয়ে নিজেই হাঁপাতে হাঁপাতে আবারও বলতে শুরু করে, আর কি বললে? ইউ স্টিল লাভ মি? রিয়েলি? এটা কি সত্যি ছিল নাকি তোমার পাপের ওপর পর্দা দিয়ে একটা লেম জোকস ছিল? আমার তো মনে হয় লেম জোকসই ছিল। আমারে ভালোবাসলি তুই কিভাবে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে শুতে পারলি? এই কুকুরের বাচ্চা, তোর এত ক্ষুধে এই শরীরের? আচ্ছা তোদের কতদিনের সম্পর্ক বলতো? আমাদের বিয়ের আগের থেকেই কি, নাকি বিয়ের পর থেকে? তোরা পুরাতন প্রেমিক প্রেমিকা ছিলি? থাকলে আমায় আগেই বলে দিতি, আমি সরে যেতাম তোদের পথ থেকে। কেন আমাকে আর আমার বাচ্চাকে ঠকালি? তাসফিন হুড়মুড়িয়ে বলে, না না না, আমাদের বিয়ের আগে আমি লিজাকে চিনতামও না। আমাদের এই সম্পর্ক মাত্র 3 মাসের। বিশ্বাস করো, আর একবার বিশ্বাস করো, আমি তোমাকে ঠকাতে চাইনি, কিন্তু কিভাবে শয়তানের প্ররোচনায় পড়ে। 3 মাস না? ওহো, 3 মাস ধরে তো তুই আমার শরীর পাচ্ছিস না। ডাক্তার নিষেধ করেছিল আমার সাথে তোকে শুতে। মাত্র 3টে মাস আমার শরীর না পেয়ে আর এক মেয়ের সাথে শুতে পড়লি। এই আমার শরীর কেন পাসনি তুই? বল কেন পাসনি? তোর বাচ্চা জন্ম দিতে গিয়েই তো আমি এত অসুস্থ হয়ে গিয়েছি। তাও শুরুর দিকে তোরে দেই নাই আমার শরীর। এই চুপ করে আছিস কেন বল? দেই নাই তোরে আমার শরীর? সিরাত আস্তে আস্তে আউট অফ কন্ট্রোল হয়ে পড়ছে। মুখে যা আসছে তাই চিৎকার চেঁচামেচি হয়ে বের হয়ে আসছে। এত রাতে তার চিৎকার শুনে আশেপাশের ফ্ল্যাটের মানুষেরাও চলে আসে। চিৎকার চেঁচামেচির এক পর্যায়ে সিরাতের শ্বাসকষ্টে উঠে যায়। মুখ দিয়ে কোনো কথাই আর বের করতে পারে না। বড় বড় শ্বাস নিতে নিতে সে ঢলে পড়তে নিলে পূর্বের ন্যায় নাহিয়ান তাকে আবারও আগলে নেয়। সিরাতকে পাঁজা কোলে করে সোফায় শুইয়ে দেয়। দরজা লক না থাকায় পাশের ফ্ল্যাটের মানুষেরা তাদের বাসায় ঢুকে পড়েছিল এত চিৎকারের শব্দে। পাশের বাসার একজন প্রতিবেশী মহিলা এসে তার হাত পা ডলে দিতে থাকে, তাকে শান্ত হতে বলে, কিন্তু সিরাত কিছুতেই শান্ত হতে পারছে না। সে হাউমাউ করে কাঁদছে, নিজের পেট চেপে ধরে। তাসফিন দৌড়ে গিয়ে তাদের বেডরুম থেকে সিরাতের ইনহেলার এনে দিলে সাইমন তাড়াতাড়ি করে তা বোনের মুখে ধরে। এতে করে সিরাতের শ্বাসবন্ধ কিছুটা কম হয়, কিন্তু তার আহাজারি একটুও কমে না, বরং সময়ের সাথে সাথে তা আরও বাড়তে থাকে। বাড়বে নাই বা কেন? জীবনে প্রথম ভালো তো এই বেঈমানকেই বেসেছিল। তার জীবনের প্রথম পুরুষ হওয়ার অধিকার, তাকে প্রথম স্পর্শ করার অধিকার তো এই বেশি চাহিদাওয়ালা পুরুষটাকেই দিয়েছিল। সেই পুরুষটা কি করলো? তাকে কি নির্মম, নিষ্ঠুর ও জঘন্যভাবেই না ঠকালো, তাও কার সাথে মিলে? তার বোনের মতো বেস্ট ফ্রেন্ডের সাথে।
কাকে বিশ্বাস করবেন আজকের এই দুনিয়ায়? নিজের স্বামীকে? সে তো আপনার শরীর একদিন না পেলে দ্বিতীয় দিন অন্য নারীর শরীর শুকবার জন্য পাগল হয়ে যাবে। হ্যাঁ, হাতের 5টা আঙুল যেমন সমান না, তেমনই পৃথিবীর সব পুরুষও এক না। কিন্তু আজকাল পত্রিকা, ফেসবুক এসবে ঢুকলে এখানকার 5টা নিউজের মধ্যে 3টে নিউজই হবে পরকীয়া সংক্রান্ত। আর যাকে এতদিন সিরাত নিজের বেস্ট ফ্রেন্ড কম বোন পরিচয় দিয়ে এসেছে, সেই কিনা তার বিশ্বাসকে গলা টিপে হত্যা করলো। তাসফিন এতক্ষণ সিরাতের কাছে আসার চেষ্টা করেছে বহুবার, কিন্তু বরাবরই হয় সাইমন না হয় নাইহান তাকে বাধা দিয়েছে। এবার তাসফিন জোর করে তাদের ঠেলে সরিয়ে দিয়ে সিরাতের পায়ের কাছে এসে বসে পড়ে। সে সিরাতের পা চেতে করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, আই এম সরি সিরাত, আই এম রিয়েলি সরি। আমি জানি আমি যা করেছি তা ক্ষমার অযোগ্য, কিন্তু তাও ক্ষমা চাইছি। তুমি আমায় যা ইচ্ছে শাস্তি দাও, আমায় মারো, বকো, কাটো, যা ইচ্ছে করো, কিন্তু একটু শান্ত হও প্লিজ। তোমার বুকে ব্যথা উঠবে, একটু শান্ত হও প্লিজ। সিরাত তার পাটা তাসফিন থেকে ছাড়িয়ে নিয়ে শোয়া থেকে উঠে বসে বলে, বুকের ব্যথার কারণ দিয়ে এখন বলছো শান্ত হতে? উঠুক বুকে ব্যথা, মরণ হোক এই ব্যথায় আমার, কিন্তু তোর সংস্পর্শে আসার ভুল যেন আমি দ্বিতীয়বার না করি। সাইমন বোনের পাশে বসে বলে, আপু চল বাসায় চল, এর সাথে যা কথা বলার একেবারে কোর্টে হবে। এই জোচ্চুর দুটোকে আমি সাইমন জেলের ঘানি না টানিয়ে দম নেব না। সাইমন সিরাতকে ধরে দাঁড় করাতেই সিরাতের 2 পা বেয়ে দরদরিয়ে রক্ত পড়তে থাকে। পেটেও মোচড় দিয়ে ব্যথা করে উঠলে সিরাত আহ মা গো বলে পেট চেপে ধরে বসে পড়ে পুনরায় সোফায়। সবাই তার এহেন আর্তনাদে হকচকিয়ে যায়। তাসফিন যেহেতু তার পাশেই দাঁড়িয়েছিল, সেই প্রথম দেখতে পায় সিরাতের রক্তক্ষরণের বিষয়টা। সে নিজেও বেশ ঘাবড়ে গিয়েছে। পাশের বাসার প্রতিবেশী মহিলাটি বলে, হায় আল্লাহ, রক্তপাত হওয়া তো ভালো লক্ষণ নাই সময়, তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যান, না হলে মিসক্যারেজ সহ বাচ্চা ও মার দুজনেরই জানের ঝুঁকি হবে। মহিলাটির কথা শুনে তাসফিন সিরাতকে কোলে তুলতে নিলে সিরাত ব্যথায় কাতরাতে কাতরাতে বলে, আপনার অপবিত্র শরীর নিয়ে আমার স্পর্শ করবেন না, আমি অপবিত্র কারো স্পর্শ নিয়ে মরতে চাই না। সিরাতের কথা শুনে তাসফিনের পা জোড়া সেখানেই থমকে যায়।